নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আমরা 4 মিটার কটন ফ্যাব্রিক দিয়ে কোয়ার্ট সেট তৈরি করব। তো দেখুন, এখানে আমার ফ্যাব্রিকের উইথটা কিন্তু বেশ কম আছে। আমি এরকম করে ভাঁজ করে নিয়েছি, আর এই উইথ ওয়াইজে কিন্তু আমরা আমাদের এই কোয়ার্ট সেটে যে কুর্তিটা থাকছে তার লেন্থটা মাপবো। তো এখানে এইরকম উইথ ওয়াইজ আমরা এরকম ফোল্ড করছি। দেখুন, এখানে মেপে দেখাচ্ছি আপনাকে এটার উইথটা কতখানি রয়েছে। 35 ইঞ্চ এটার উইথ, আর এটাই আমার এই কুর্তিটার লেন্থও বটে। তো এইরকমভাবে 4 ফোল্ড করে নেব আমরা এখানে। তো 4 ফোল্ড করে আমরা এখানটা কাট করে নেব। 4 ফোল্ড করে আমরা এখানটা কাট করছি। দেখুন, এইরকমভাবে একদম টান টান করে আপনি যতখানি আপনার হিপ এর 4 ভাগের 1 ভাগ বা লুজিং যতখানি তার সাথে রাখছেন সেই মাপ করে, যেমন আমি এখানে রেখেছি 13 ইঞ্চি। আমার চেস্টে 4 ভাগের 1 ভাগ বা হিপের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তার সাথে 2 ইঞ্চি লুজিং মানে 13 ইঞ্চি। এরভাবে আমি ফোল্ড করছি। 4 ফোল্ড ফ্যাব্রিক আমরা এখান থেকে কাট করব। এরকম করে আমরা এখানটায় 4 ফোল্ড ফ্যাব্রিককে কাট করে নিচ্ছি। এটা একটা ভীষণ সুন্দর কোয়ার্ট সেট এবং এটা কলার নেক তৈরি করব। তার জন্য আমরা এখানে প্রথমে ফ্রন্ট পার্ট, তারপরে ব্যাক পার্ট এইরকমভাবে কাট করে নেব। আর আমরা এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে কিভাবে রেখে কলার নেক কোয়ার্ট সেটের জন্য কুর্তিটাকে কাট করছি সেটা দেখাচ্ছি। আর এক্সট্রা ফ্যাব্রিক আমরা বটমটার জন্য রাখছি। বটমটাও কিন্তু খুব ঘেরদার হবে। এইখানে দেখুন, আমরা এখানে এই যে স্কেলটা রাখা ছিল 1 ইঞ্চি, এখানে ব্যাক পার্টটা আমার উঁচু থাকবে, মানে লং থাকবে। কলার নেক কুর্তি কীভাবে কাট করতে হয় তার সম্পূর্ণ আলাদা কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে, একবার ভিজিট করতে পারেন। আবারও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকমভাবে 1 ইঞ্চি এটা বেশি থাকবে। 1 ইঞ্চি বেশি থাকবে। এটা উপরেরটা ফ্রন্ট পার্ট, নিচেটা ব্যাক পার্ট। 2 ফোল্ড করে আলাদা আলাদা করে আমি এরকমভাবে রেখেছি। আর একই সাথে দুটোকে কাট করব। কি করে কাট করব চলুন দেখে নিই। এই ফোল্ডের সাইড থেকে মাপ করব। আপনার পুরো চেস্টে শোল্ডারের যা মাপ তাই এখানে নিতে হবে। তো আমার ক্ষেত্রে 16 ইঞ্চি, তার অর্ধেক 8 ইঞ্চিতে মাপ করলাম। আমরা এখানে শোল্ডার ড্রপ নেব এখানে 1 ইঞ্চি। সাধারণ কুর্তিতে 1/2 ইঞ্চি নিই, এখানে 1 ইঞ্চি নিতে হবে। তো এটা যেহেতু কলার কুর্তি, এবার আমরা এখানে 0.75 ইঞ্চ আমরা আর্ম রাউন্ডের জন্য লেন্থ মার্ক করব। তো যেহেতু আমরা এখানে 1 ইঞ্চি ড্রপ নিয়েছি তার জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা কম করে দেব। এই 1/2 ইঞ্চি কম করে আমরা 7.5 ইঞ্চিতে মার্ক করলাম। আর তারপর আমরা এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং মানে 11 ইঞ্চি, আর তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে 13 ইঞ্চিতে মার্ক করলাম। এখানটাতে যেখানটাতে আমাদের এই ফিটিংসের মার্কিং সেখানে একটা মার্ক করছি, আর এখানে 2 ইঞ্চি লুজিং দিলাম। এবার এইরকমভাবে আমরা এখানে একটা কর্নার তৈরি করছি। সেই কর্নারটাতে আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করব। আর এই যে ড্রপ ছেড়ে দিয়ে যে মার্কটা, এই আর্ম লেন্থটার এখানে মিডলে মার্ক করব। এই 3টে পয়েন্টকে জুড়লেই আমরা পেয়ে যাব আমাদের আর্ম রাউন্ডটা। এইভাবে আর্ম রাউন্ড তৈরি করে নেব। এবার 0.75 ইঞ্চ এই মিডল পয়েন্টে মার্ক করব। আর এই রকম ক্রমশ সরু, আবার মাঝখানে মোটা হয়ে আবার সরু হয়ে যাবে। এইভাবে আমরা ফ্রন্টের আর্ম হোলের ডেপথটা মার্ক করে এভাবে দাগ দিয়ে নেব। এই দাগ বরাবরই কিন্তু আমরা এখানে কাটিং করব। এবারে দেখুন, আমরা এখানে 15 ইঞ্চিতে আমি নিচ্ছি এখানে এই রকমভাবে একটা ওয়েস্টের লেন্থটা, আর 22 ইঞ্চিতে নিচ্ছি আমার হিপ লেন্থটা। যেখানে ওয়েস্টের লেন্থ নিয়েছি সেখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে আমরা এখানে মার্ক করব 9.5 ইঞ্চ আর 11.5 ইঞ্চে। মার্ক করার পর এখানে 2 ইঞ্চি আর্ম রাউন্ডের পরে 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করলাম। এবার এই মার্কিং পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা স্ল্যান্ট লাইনে, ওয়েস্ট লাইনের এই অংশটাতে স্ল্যান্ট লাইন দিয়ে জুড়ে দেব। তারপর এই ওয়েস্ট লাইন থেকে আমরা হিপের নিচে মার্ক করছি। হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং মানে 11 ইঞ্চি, আর তার সাথে 2 ইঞ্চি লুজিং মানে 13 ইঞ্চিতে মার্ক করব। 2 ইঞ্চি আমরা চাকটা ফোল্ড করবার জন্য রাখবো। এটাকে আপনি একটা যদি কোয়ার্ট সেটের সাথে না পড়েন তাহলে কলার এভাবেও এই লাইনটার সাথে জুড়ে দেব। এটা কলার নেক কুর্তি, শর্ট কুর্তি হিসাবে, কলার নেক শর্ট কুর্তি হিসাবেও কিন্তু আপনি এটা ক্যারি করতে পারেন। কোয়ার্ট সেট ছাড়াও কিন্তু আপনি এইভাবে ক্যারি করতে পারেন। এবার নেকের জন্য মার্ক করছি 3.25 ইঞ্চে আমরা নেকের জন্য উইথটা মার্ক করলাম ফ্রন্ট নেকে, আর ব্যাক নেকে 3.5 ইঞ্চ মানে 3.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এই দুটো যে আমরা নেকের জন্য মার্ক করেছি সেই পয়েন্টগুলোকে স্ল্যান্ট ওয়েতে এভাবে
এইভাবে যে ড্রপটা নিয়েছিলাম তার সাথে জুড়ে দেব, শোল্ডার ড্রপের সাথে এই দুটো পয়েন্টকে মিলিয়ে দেব। ভীষণ সুন্দর একটা কুর্তি ডিজাইন, কলার নেক কুর্তি ডিজাইন তৈরি হতে চলেছে। আপনি পুরো ভিডিওর সাথে কিন্তু জুড়ে থাকবেন। এই রকমভাবে আমরা কলার নেক কুর্তিকে কাট করতে পারি। এটা কোয়ার্ড সেট ছাড়াও আবারও বলছি এখানে ব্যাক আর্মহোল থেকে কাটিংটা স্টার্ট করব। কোয়ার্ড সেট ছাড়াও কিন্তু আপনি এটাকে অ্যাজ এ শর্ট কুর্তি ক্যারি করতে পারেন। যদি মনে করছেন আপনি শর্ট কুর্তি আর এই প্যান্টটা আলাদা করে তৈরি করবেন, তাহলে আলাদা ফ্যাব্রিক দিয়ে আলাদাভাবেও কিন্তু করা যায়। আপনার কাছে এটা একটা আইডিয়া, আমি এটা বানাচ্ছিলাম তাই আপনার সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আমার এই কাটিংটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তো এইভাবে একদম দাগ বরাবর কাট করব আমরা এখানে। আর এই যে দেখুন এখানটাতে ফিটিংসের মার্কিং, এখানে 4 ফোল্ড করে ধরে একটা ছোট করে কাট করে দেবেন। তাহলে এখানটাতে আমরা যখন স্টিচ করব সেই সময় আমাদের পক্ষে সুবিধা হবে। এখানে স্লিভ জয়েন্টের করতে সুবিধা হয় আর এটা স্টিচ করতেও খুব সুবিধা হয়। এটা আমাদের স্টিচিং লাইন হিসাবে চলে যাবে। তো দেখুন এখান থেকে আমরা এটাকে কাট করব এই রকমভাবে। এখানে কাট করে নিলাম এই কার্ভ শেপটা। এইভাবে কাট করে এখানে চাকের জন্য কিন্তু আমরা একটা এখানে নচ করে নেব, যাতে করে আমরা বুঝতে পারি এখান থেকে আমাদের স্লিটটা তৈরি হবে। এখানে প্রথমে ওয়েস্ট লাইনেও একটা নচ করছি, যাতে যখন আমরা সেলাই করব এই কাটিংগুলো যেন আমাদের দুটো পার্টে মিলে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এইভাবে আমরা ঠিকঠাকভাবে করছি। এইরকম করে চাকটা ফোল্ড করতে হবে। এবার প্রথমে আমরা এই ব্যাক পার্টের জন্য এইরকমভাবে কাট করে দিচ্ছি ব্যাকের শোল্ডার ড্রপটা। এইরকমভাবে কাট করলাম। এখানে নেকের জন্য এইভাবে মার্ক করে কাট করছি, নেকটা আমি পরে দেখাচ্ছি। আর এখানেও কিন্তু আমরা এরকমভাবে নেকের মিডলে মার্ক করছি। আর এখানে একটু ব্যাক পার্টটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে শোল্ডারের ফ্রন্ট পার্টের শোল্ডার ড্রপটা কাট করছি এবং ফ্রন্টের এই যে আর্ম ডেপথটা রয়েছে এখানটাতেও কিন্তু কাট করে নেব। একদম দাগ বরাবর কাট করুন, আমরা মানে পুরো মার্জিন রেখেই কিন্তু দাগটা দিয়েছি। এইভাবে সুন্দরভাবে আপনি কিন্তু সুন্দর একটা কলার কুর্তি, শর্ট কুর্তি বা কোয়ার্ড সেটের একটা কুর্তি পার্ট আমরা তৈরি করে ফেলতে পারবো। ভীষণ সুন্দর আর ইজি উপায়। এবার বলবেন স্লিভটা কোথায়? স্লিভ আসছে। তো এবার দেখুন আমরা বাকি যে পার্টটা সেই পার্টটাকে 4 ফোল্ড করে নিয়েছি। তো এইরকমভাবে এটা উইথ ওয়াইজ, এরকম উইথটা তো আমি আগেই দেখালাম, আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে 35 ইঞ্চ রয়েছে আমার এই পুরো লেন্থটা। তো এই 35 ইঞ্চ দেখুন এইরকমভাবে, এখানে মিটারটাও দেখাচ্ছি আমি আপনাকে কতখানি আর রয়েছে। 2 মিটারের থেকেও কিন্তু কম ফ্যাব্রিক রয়েছে। তো এই দিয়েও কিন্তু আমরা ভীষণ সুন্দর একটা বটম ওয়্যার তৈরি করব। আপনি ইচ্ছা করলে এখানে নর্মাল সালোয়ার করতে পারেন, ইচ্ছা করলে আপনি এখানে মিয়ানি লাগানো সালোয়ার করতে পারেন, আবার আপনি একে সেমি পাটিয়ালাও কিন্তু তৈরি করতে পারেন। আমি একই ভিডিওর মাধ্যমে সব কিছুই আপনার সাথে শেয়ার করেছি। একটু মন দিয়ে ভালো করে দেখুন, যে কারণে আমি কিন্তু খুব বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইনি, যাতে আপনার পক্ষে বুঝতে অসুবিধা হয়। এবারে এই 4 ফোল্ড রয়েছে, আমি একটা হিসাব আমি এখানে দেখুন আপনার সাথে দেখাচ্ছি। 35 ইঞ্চি আমার লেন্থটা, আর এখানে বটমটা নিচ্ছি আমি এখানে 7 ইঞ্চি। আপনি 6 ইঞ্চি নিতে, প্রথমে 7 ইঞ্চি পুরোটা নিয়ে এখানে প্রথমে 6 ইঞ্চিতে আমরা বটমটার জন্য মার্ক করব। 6 ইঞ্চি বটমের জন্য মার্ক করছি। আপনি আরও একটু চওড়া বটম পরতে পছন্দ করলে এখানে আর একটু বাড়িয়ে নেবেন। তো এখানে বটমের চওড়াটা এতটা হয় না, 1 ইঞ্চি আমরা লুজিংয়ের জন্য রেখেছি। এবারে দেখুন আমরা এখানটাতে একটা লেন্থটা প্রথমে দেখব, তার আগে এইরকমভাবে এখানে দেখুন আমরা এখানটাতে 6 ইঞ্চি ওপরের দিকে বেলটার জন্য ছেড়ে দিচ্ছি। 6 ইঞ্চি বেল্টের জন্য ছেড়ে দিয়ে আমরা এখানে 35 ইঞ্চি এখানটার পুরোটা লেন্থটা নিচ্ছি এখানে। তো এইভাবে আমরা এখানটাতে মার্ক করছি। 6 ইঞ্চি মতন আমরা বেল্টের জন্য ছেড়ে দিয়েছি। আর এখানে 2 ইঞ্চিতে বটমের 2 ইঞ্চিতে মার্ক করলাম। 2 ইঞ্চি বটমে এরকম নিচ থেকে মার্ক করে একটা স্ট্রেট লাইন এরকমভাবে ড্র করে দিচ্ছি। আপনি আপনার স্ক্রিনটাকে একটু জুম করে দিন যদি আপনার দেখতে কোনো অসুবিধা হয় তো। আর এইরকমভাবে আমরা প্রত্যেকটা ইঞ্চি আমি মুখে বলে দিচ্ছি। 6 ইঞ্চি আমরা বটমটা, 1 ইঞ্চি আমি লুজিং নিয়েছি। আর এইরকমভাবে এখানে মার্ক করছি, একটা 2 ইঞ্চি ওপরে মার্ক করলাম। মার্ক করার পরে আমরা এখান থেকে এইরকমভাবে এটা ফোল্ড হয়ে যখন আসবে তখন এখানে বেশি ফ্যাব্রিক লাগবে, তার জন্য এখানটাতে স্ল্যান্ট ওয়েতে এরকমভাবে একটা মার্ক করব, যাতে ওপর দিকে যখন আসবে আমার ফ্যাব্রিকটা একটু বেশি আমি পেয়ে থাকি। এখানে আর ফোল্ডিংয়ের জন্য একসাথে ফ্যাব্রিক রেখে আমি এখানে মার্ক করছি। এবার ওই বটমটাকে ছেড়ে দিন। ওই বটমটাকে ছেড়ে দিলাম আমরা। ছেড়ে দিয়ে আমি এখানে
এখানে আমার রয়েছে 35 ইঞ্চ, এরকমভাবে উইথে লম্বাটা মার্ক করলাম। তো মার্ক করে নেবার পরে আমরা এখানটাতে এইরকমভাবে পুরো ফ্যাব্রিক বরাবর আমরা এখানে দাগ দিয়ে দেব। এই যে দাগ দিয়ে দেব, ওপরের দিকে বেল্ট হবে আমাদের 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির হিসাবটাও আমি পরে আপনার সাথে শেয়ার করছি। এই রকম পুরো আমি লেন্থটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আর নেবার পরে এখানটাতে আমরা ক্রচের জন্য মার্ক করব। ক্রচের জন্য আমরা এখানে মার্ক করছি 9 ইঞ্চিতে। 9 ইঞ্চি আপনি যদি খুব হেভি সাইজের জন্য করেন তাহলেও আপনার এটা চলে যাবে, কিন্তু ভীষণ সুন্দর ইজিলি চলে যাবে। 9 ইঞ্চিতে মার্ক করে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা একটা স্ল্যান্ট ওয়েতে আমরা এই রকমভাবে মিলিয়ে দেব। এই স্ল্যান্ট ওয়েতে যখন আমরা মিলিয়ে দিচ্ছি তখন এই দেখুন এই রকমভাবে আমরা স্ল্যান্ট ওয়েতে এইভাবে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে আমরা এখানটাতে দাগ দিয়ে নিচ্ছি। এই যে বাকি যে ফ্যাব্রিকটা, এটা দিয়ে আপনি বায়া স্ট্রিপ তৈরি করতে পারবেন, যেটা আমরা কেটে বাদ দেবো। এছাড়া আমরা বেল্টে তো অবশ্যই লাগাবো। আপনি ইচ্ছা করলে বটমে আরও একটু ফ্যাব্রিক জুড়বে মনে করছেন তাও করতে পারেন। তো এই রকমভাবে আমরা এখানটাতে কাট করছি। এবার এই সালোয়ারটাকে আর একটু ঘেরদার কী করে বানানো যায়, একে সেমি পাটিয়ালা কী করে বানানো যায়, চলুন সেটাও দেখব। বা আপনি যদি মনে করছেন আপনি এই রকমই একটা স্ট্রেট পাকিস্তানি সালোয়ার তৈরি করছেন, তাহলে তাকে কি করে করবেন। দেখুন এটা কিন্তু যথেষ্ট ফ্যাব্রিক, একটা মোটাসোটা মানুষের জন্য এখানে অনেকখানি ঘের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও যদি আপনি ঘের বাড়াবেন মনে করছেন, আমি দেখিয়ে দিচ্ছি কি করে বাড়াবেন। বা আপনি যদি একটা নর্মাল সাধারণ পাকিস্তানি সালোয়ার তৈরি করবেন বলে ভাবছেন, তাহলে সেখানে মিয়ানি অ্যাটাচ করে কি করে আপনি তৈরি করতে পারেন একটা সুন্দর সালোয়ার, তাও আমি কিন্তু আপনাকে বলে দেব। পুরো ভিডিওটা আপনি দেখতে থাকুন, এত ডিটেলিংয়ের সাথে দেখাচ্ছি। তাই জন্য আজকে আমি স্টিচিং পার্টটা রাখিনি, স্টিচিং পার্ট আমি আর একদিন দেখাবো। অনেকখানি ভিডিওটা বড় হয়ে গেলে আপনাদের পক্ষে দেখতেও সুবিধা হবে, অসুবিধা হয়ে যাবে। আর যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় তার জন্য এরকম করলাম। এই যে বাকি পার্টটা, এটাকে যেটা বললাম বায়া স্ট্রিপ হিসাবে কাজে লাগাতে পারেন, সেটাকে আমরা ঘেরটা বাড়ানোর কাজে লাগাবো। এই রকমভাবে আমরা এই যে সোজা দিকের সাথে আমরা এই 9 ইঞ্চির যে ক্রচ এরিয়া এখানটাতে মার্ক করব। এবার যতখানি আমি ফ্যাব্রিক এখানে পাচ্ছি সেই মতন আমরা এখানে ফ্যাব্রিকটাকে মাপ করে নেব। এখানেও চেষ্টা করছি 9 ইঞ্চি মতন ফ্যাব্রিক যাতে পেয়ে যাই আমরা। তো 9 ইঞ্চি ফ্যাব্রিক তো অবশ্যই আছে, আমাদের 4 ফোল্ডেই আছে ফ্যাব্রিকটা। এতে করে আপনি আপনার সালোয়ারের ঘেরটা বাড়াতে পারবেন, আর এতে করে আপনার পক্ষে সুবিধা হবে। এরকমভাবে 9 ইঞ্চিতেই মার্ক করে নিচ্ছি আমরা এখানে। আর 9 ইঞ্চিতে মার্ক করে নিয়ে আমরা এখানটাতে এইরকমভাবে একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এইভাবে যদি আপনি ঘেরটা বাড়ান, আপনার মিয়ানি অ্যাটাচ করতে লাগবে না, আর আপনার সালোয়ারের ঘেরাটা বেড়ে যাবে। আর এখানে কখনোই আপনার হিপ পোর্শনে কখনো ফেটে যাবে না, খুব সুন্দরভাবে এখানটা তৈরি করা যাবে। যেভাবে ইঞ্চি টেপটাকে রাখলাম ওইভাবে কিন্তু আপনি এখানটাতে কাট করে নিতে পারবেন। এরপরে দেখাচ্ছি আপনি মিয়ানি যদি লাগান, মিয়ানি লাগালে এই ওপরের দিক থেকে কোনাটা একটু ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আমরা 6 ইঞ্চি বা 7 ইঞ্চিতে মার্ক করছি। এরকমভাবে মার্কটা একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন, আর এখানে 2.5 ইঞ্চির বেশি রাখবেন না। এই কোনাটা দিয়ে আমরা এখানটা এইরকমভাবে স্ল্যান্ট ওয়েতে ঘুরিয়ে দেব, দিয়ে এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে মিয়ানি অ্যাটাচ করতে পারেন। তো এখানে আমি মিয়ানি অ্যাটাচ আমি এখানে স্টিচিং পার্ট দিইনি, কিভাবে করলাম আর স্লিভটাই বা কিভাবে করলাম সবটার জন্য আপনি পরের ভিডিওর সাথে আমার জুড়ে থাকুন। আমি সেখানে দেখাচ্ছি কিভাবে আমরা স্টিচিং করছি। এরকম মিয়ানি জুড়লেও কিন্তু খুব সুন্দর কিন্তু আমাদের এই কুর্তি বটমটা তৈরি হয়ে যাবে। আমি আসছি পরের পার্ট নিয়ে। সব কিছু করে অবশ্যই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।